আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দীর্ঘ বিরতির পর আবার আমাদের সকলকে দরসে হাদিসের এই মুবারক মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা করে আমাদের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলাকে জানাই। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি এবং সেই শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় সৌভাগ্য যে দরসে হাদিসের সিলসিলার সাথে নিজেকে যুক্ত রাখা। তো আমরা সেই সিলসিলার সাথে আছি, সেই ধারাবাহিকতা চলছে আমাদের। এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা আমাদেরকে আরো দীর্ঘদিন কন্টিনিউ করার এবং এর সাথে সব সময় এসে যুক্ত থাকা তৌফিক দান করুন আল্লাহ। বিশেষত এই দরসে হাদিসের সিলসিলা হয়তো একসময় শেষ হয়ে যাবে আমাদের এই প্রতিষ্ঠান থেকে, কিন্তু আমরা চেষ্টা করব, এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই যে আমরা চেষ্টা করব আমাদের বাসায়, আমাদের পরিবারে সদস্যদেরকে নিয়ে কমপক্ষে দিনে একটি হলেও হাদিস আমরা অধ্যয়ন করব, সে হাদিসটা পড়বো, পড়ে নিজেরা সেগুলোর মর্ম উপলব্ধি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য জরুরি। আমাদের বর্তমান সময়ে যেভাবে নাস্তিক্যবাদী আগ্রাসন আমাদের সন্তানদেরকে যেভাবে গিলে ফেলছে, আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলছে, এক্ষেত্রে আমরা আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে হেফাজত করার জন্য, তাদেরকে ইসলামী ভাবধারায় গড়ে তোলার জন্য এর কোনো বিকল্প পদ্ধতি আর নেই। একমাত্র পদ্ধতি এটাই, ঘরোয়া তালিম চালু করা। এর একটি সূরত তো বললাম যে দরসে হাদিসের একটা সিলসিলা আমাদের ঘরেও আমরা চালু করতে পারি। আহ গ্রহণযোগ্য বইগুলো কিনে আমরা সেখানে দরসে হাদিসের তালিম করতে পারি, নিজেরা তালিম করতে পারি। এবং সাথে সাথে আমরা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী অধ্যয়ন করতে পারি। তো এই কাজগুলো করার দ্বারা যেটা হবে, আমার সন্তান, আমার পরিবার পরিজন, তারা নিরাপদ থাকবে। তারা বর্তমান সময়ের যেই দিন বিরোধী যে কার্যক্রম, দিন বিরোধী যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে তারা মুক্ত থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের দিনের উপরে তারা অটল অবিচল থাকার সাহস পাবে, তাদের শক্তি পাবে তারা। তো আজকে আমরা দেরি করছি না, এই মেসেজটা দিয়ে আমি আজকে আমার আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনা হবে যে অধ্যায় থেকে, সেই অধ্যায় হচ্ছে গীবত এর অধ্যায় থেকে। আহ ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব রিয়াজুস সালিহিন, সেই কিতাব থেকে আমরা আজকে পড়ব। সেই কিতাবের অধ্যায় কিতাবুল উমুর, সপ্তম অধ্যায় আর সপ্তাদশ অধ্যায়, কিতাবুল উমুরিল মানহি আনহা, অর্থাৎ ওই সমস্ত বিষয়াদি যেগুলো থেকে নিষিদ্ধ করা হয়েছে, হ্যাঁ, মানহি আনহা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে রাখতে হবে যে উম, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা পৃথিবীতে দুইটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক হয়ে, আল্লাহ তাআলার বান্দা হয়ে তার ইবাদত পালন করা। এবং পৃথিবীর দ্বিতীয় একটা উদ্দেশ্য হচ্ছে, প্রথম উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বস্তু, যে সমস্ত আসবাব আমাদের জন্য প্রেরণ করেছেন, সেগুলো থেকে যথাযথভাবে আমরা উপকৃত হব, এক নম্বর। দুই নম্বর হচ্ছে পৃথিবীর এই বস্তু, এই সামগ্রী, এই যে আহ মাখলুকাত গুলো আছে যেগুলো থেকে আমরা উপকৃত হচ্ছি প্রতিনিয়ত, সেই সমস্ত বস্তু মাখলুকাত থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশনাবলীগুলোকে সামনে রেখে চলা। এই দুইটা উদ্দেশ্যগুলোকে আপনার আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য। আমরা সাধারণত কোরআনুল কারিমে একটা উদ্দেশ্যের কথা স্পষ্টভাবে পাই, সেটা হচ্ছে কি, কোরআনুল কারিমে আছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসলে এটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য, মূল। কিন্তু এর সাথে আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমরা আল্লাহ তার আনুগত্য কিভাবে পালন করব। সেটা হচ্ছে যে পৃথিবীর আসবাব গুলো গ্রহণ করার ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন এই যা মাখলুকাত আল্লাহ আমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন, সেই সমস্ত মাখলুকাত গুলোকে
যথাযথ ব্যবহার করতে হবে, এবং ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাবলী মান্য করতে হবে। তো এই নির্দেশনাবলী, আল্লাহ তাআলার নির্দেশনাবলী মৌলিকভাবে দুই প্রকার। কিছু নির্দেশনাবলী আছে যেগুলো ইতিবাচক, হ্যাঁ বাচক, অর্থাৎ এটা করতে হবে। আর কিছু নির্দেশনাবলী এমন আছে যেগুলো না বাচক, অর্থাৎ এগুলো না করে থাকতে হবে। তো আমরা বিগত দর্শগুলোতে আমরা আলোচনা করেছি যে যে সমস্ত ইতিবাচক যেই নির্দেশনাবলীগুলো, সেগুলো নিয়ে আলোচনা করেছি। সামনেও হয়তো কিছু দার্স এরকম থাকবে, দার্সগুলোতে ইতিবাচক আহ অর্থাৎ যেগুলো করতে হবে সেই ধরনের ইবাদত সম্পর্কে আমরা জানবো। এখন আজকের দর্স হচ্ছে নেতিবাচক, অর্থাৎ যে সমস্ত ইবাদত গুলো না বোধক বা না বোধক, অর্থাৎ যে সমস্ত ইবাদত গুলো, যে সমস্ত কাজ না করে থাকাটা হচ্ছে ইবাদত, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। হ্যাঁ, এবং এটা অনেক বড় মেসেজ এবং অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি এই সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে চলি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনেও অনাবিল সুখ ও সমৃদ্ধি চলে আসবে। এটা আমরা অনেকে বুঝি না, যে ইসলামকে মানলে, ইসলামের বিধিবিধানগুলো মানলে ব্যক্তি পর্যায়েও কি আসে, শান্তি আসে। এবং এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে ইসলামের বিধানগুলো মানা। দেখুন, আজকে যে বিধানটা আলোচনা আসবে সেটা হচ্ছে, আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাবু তাহরিমিল গীবাতি ওয়াল আমরি বিহিফজিল লিসান। এটা অর্থ কি? অর্থ হচ্ছে যে গীবত করা হারাম এবং মুখের হেফাজত করাটা আবশ্যক, জরুরি। দেখুন, এটা এমন একটা বিষয়, আজকের আলোচনার বিষয়বস্তুটা এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা, এই যে বিষয়টা, যে বিষয়টা নিয়ে আমরা আজকাল কথা বলবো, সেই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ, যে কোনো মানুষ যদি তার মুখকে হেফাজত করতে পারে, তাহলে তার জীবনের 50%, নিঃসন্দেহে বলা যায় 50% তার জীবনের সুখ অশান্তি দূর হয়ে যাবে। কোনো মানুষ যদি তার মুখকে হেফাজত করতে পারে, তার জিহ্বাকে হেফাজত করতে পারে, তাহলে 50% তার পেরেশানি, তার জীবনের বিশৃঙ্খলা, অশান্তি দূর হয়ে যাবে। এটা আমি বলছি। তো এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, যদি কোনো মানুষ তার জিহ্বাকে হেফাজত করতে পারে, তার মুখকে হেফাজত করতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের দায়িত্বশীল হয়ে যাবেন। কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। আমাদের সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে অশান্তির একটা মূল কারণ হচ্ছে আমাদের মুখের হেফাজত হয় না। আমরা কথা বলি, এমন ভাবে কথা বলি যে কথাগুলো আগুনের মতো, আগুনের স্ফুলিঙ্গের মতো আমরা আমাদের কথাগুলোকে আমরা সমাজে ছাড়ি, পরিবারে ছাড়ি, যার কারণে আগুন জ্বলে ওঠে আমাদের সংসারে, আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে। এই জায়গাটা যদি আমরা একটু সতর্ক হই, সচেতন হই, তাহলে বলা যায় যে অনেক অশান্তি থেকে আমরা হেফাজত থাকবো, অনেক অশান্তি থেকে আমরা নিরাপদে থাকবো, এবং আমাদের জীবনটা অনেক সুখময় হবে। তো সুখময় জীবনের জন্য ইসলামের বিধান মানাটা অত্যন্ত জরুরি, এর কোনো বিকল্প নেই। তো এই বিষয়ে আমরা কিছু হাদিস পড়বো। এর আগে আমরা বলে নেই, কিছু কথা আমরা বলে নিই মৌলিকভাবে। গীবত কাকে বলে? গীবতের পরিচিতি নিয়ে আমি সংক্ষেপে কথা বলছি। গীবত বলা হয়, ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি নিজেই সংজ্ঞা দিয়েছেন, যে যিকরু আখাহু বিমা ইয়াকরাহুহু মিনাল উয়ুবি ওয়া হিয়া ফীহি। অর্থাৎ নিজের ভাইয়ের ত্রুটি সম্পর্কে আলোচনা করা তার অনুপস্থিতিতে। হাদিস শরীফে আছে, গীবতের সঙ্গে হাদিস শরীফে দেওয়া আছে যে, একবার এক হাদিসে এসেছে, যে মুসলিম শরীফের বিখ্যাত হাদিস, যে বলা হয়, এক সাহাবী জিজ্ঞেস করলেন যে মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, গীবত কাকে বলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যিকরু আখা বললেন যে যিকরু আখাকা বিমা ইয়াকরাহু। হ্যাঁ, তুমি তোমার ভাইকে এমন বিষয়ে, তুমি তোমার ভাইয়ের এমন বিষয় নিয়ে আলোচনা করছো, তোমার ভাইয়ের এমন বিষয়গুলো নিয়ে তুমি কথা বলছো, যেই বিষয়গুলো সে অপছন্দ করে। হ্যাঁ, এমন বিষয় নিয়ে তুমি তার কথা বলছো। তখন হাদিসে একজন সাহাবী বলে উঠলেন, আফর আইতা ইন কানা ফি আখি মা আকুলু। আচ্ছা রসুল, আপনি কি মনে করেন, যদি আমি যেই, সে তো অপছন্দ করবেই, কিন্তু তার মধ্যে যদি আসলে বাস্তবেই সে দোষটা থেকে থাকে, এখন এটা যদি আমি মানুষের কাছে বলি, তাহলে তার, তাহলে এটাও কি গীবতের অন্তর্ভুক্ত হবে? অর্থাৎ বাস্তবেই দেখা গেল আমি যে দোষের কথাটা বলছি মানুষকে, এই দোষটা আসলেই আমার ভাইয়ের মাঝে আছে,
তাহলে সেই ক্ষেত্রে কি এটা আমার গীবতের অন্তর্ভুক্ত হবে কিনা? এই ব্যাপারে আপনি কি বলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, যে যদি তার মধ্যে ত্রুটিটা থেকে থাকে আর এটা তুমি তার অগোচরে মানুষের কাছে বলে বেড়াচ্ছ, তাহলে তো এটা নিঃসন্দেহে গীবত। আর যদি তার মধ্যে সেই ত্রুটিটা নাই থাকে, তারপরে তুমি তার নামে মিথ্যা বলে বেড়াচ্ছ মানুষের কাছে, তাহলে এটা হচ্ছে তুমি তার উপরে অপবাদ দিচ্ছ। গীবত থেকে অপবাদ আরো ভয়ঙ্কর, কারণ অপবাদের কি রয়েছে, শাস্তি রয়েছে শরীয়তে। গীবতের তো সরাসরি শাস্তি নেই, দুনিয়াতে শাস্তি নেই, কিন্তু আখিরাতে তার শাস্তি রয়েছে। তো এই হচ্ছে গীবতের সংজ্ঞা। যে এক কথা যদি আমরা বলি, গীবত হচ্ছে নিজের ভাইয়ের, নিজের আহ উম, কোনো মানুষের, এক কথা বলতে নিজের মানুষের, কোনো মানুষের পরনিন্দা করা, তার অগোচরে তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা। গীবতের বিধান কি? গীবত কোরআন সুন্নাহ ইজমা, ঠিক আছে, এসব কিছু আর দালালত করে, প্রমাণ বহন করে যে গীবত হারাম। এবং অধিকাংশ ওলামায়ে কেরাম গীবতকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত গণ্য করেছেন, এবং নিঃসন্দেহে এটা একটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের খারাপ দিকগুলো আপনার হাদিসে বর্ণনা করেছেন, যেগুলো সামনে আসবে। কোরআনুল কারীমের মধ্যেও আসছে যে গীবতকারী ব্যক্তি সে তার মৃত ভাইয়ের গোশত খায়। কতটা জঘন্য! আচ্ছা, তো এই গেল কোরআনুল কারীমে তো আছে, সূরা হুজুরাতের আয়াত নম্বর হচ্ছে 12। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আচ্ছা, এখন একটা কথা আছে, যে আমরা যদি কেউ গীবত করতে অভ্যস্ত হয়ে পড়ি, তাহলে সেই ক্ষেত্রে তার আমরা কিভাবে গীবতের পথ থেকে ফিরে আসতে পারি? অনেক সময় অভ্যাস হয়ে যায়, মানুষের নামে গীবত করতে 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 এটা এক অভ্যাসে পরিণত হয়ে যায়। তোমার সেক্ষেত্রে আমি এর চিকিৎসা নিজে কিভাবে করতে পারি? তো মনে রাখতে হবে, গীবতের কিন্তু আসলে মূলত মূল কিছু কারণ থাকে। গীবত মানুষ করে হচ্ছে হিংসা, বিদ্বেষ, কাউকে ছোট করার জন্য, ঠিক আছে, অথবা যার গীবত করছেন তাকে খাটো করার জন্য, কারোর হাসি ঠাট্টার পাত্র বানানোর জন্য, ঠিক আছে, এবং নিজেদের বন্ধু, অন্য বন্ধুদের কাছে তাকে খারাপ বানানোর জন্য, এ ধরনের বিভিন্ন কারণ থাকে। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, নিজের বড়ত্ব তৈরি করার জন্য অন্যের গীবত করা, এটাও গীবত করার একটা বড় কারণ হয়ে থাকে। তো যাই হোক, আপনার গীবত করা এটা একটা খারাপ অভ্যাস। এই খারাপ অভ্যাস থেকে আমরা পরিত্রাণ কিভাবে পাবো? তো এ ব্যাপারে ইমাম গাজালি রহমতুল্লাহ আলী দুইটা পরামর্শ দিয়েছে। যে গীবত থেকে মুক্ত থাকার, বা এই গীবতের এই অভ্যাস, এই ভয়ঙ্কর অভ্যাস থেকে মুক্ত থাকার বা মুক্তি পাওয়ার একটা চমৎকার পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হচ্ছে দুটা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, আরেকটা আছে একটু লং টার্ম, একটু বিস্তারিত পদ্ধতি। সেটা কি? সংক্ষিপ্ত পদ্ধতিটা হচ্ছে এই, যে প্রথমত আপনি বারবার স্মরণ করবেন যে গীবতের শাস্তিটা কি, এই যে গুনাহ, এই গুনাহের খারাপ দিকগুলো কি কি, এই খারাপ দিকগুলো নিয়ে পরস্পরে আলোচনা করবেন, এবং এগুলো স্মরণ করবেন যে গীবতের খারাপ দিক কি কি রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকারী ব্যক্তির কি দৃষ্টান্ত কোরআন হাদিসে উল্লেখ করেছেন। যেমন কোরআনে তো উল্লেখ আছে যে গীবতকারী ব্যক্তি কেমন যেন তার নিজের মৃত ভাইয়ের গোশত খায়। আচ্ছা, তারপরে আহ মানুষের সম্মান হানি করার কারণে মানুষ জাহান্নামে যেতে হয়। এবং এক কথায় গীবতের খারাপ দিকগুলো দুনিয়াবী দিক থেকে এবং আখিরাতের দিক থেকে, উভয় দিক থেকে গীবত করলে কি কি ক্ষতি আর সামনে আসে, এবং কি কি আহ শাস্তি আপনাকে পেতে হবে, এই বিষয়গুলো হাদিসের কিতাবে, হাদিসের পাতায় পাতায় বর্ণিত আছে। সেগুলোকে বারবার স্মরণ করা, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনি গীবত করতে গিয়ে আটকে পড়বেন। আস্তে ধীরে 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 আপনার মধ্যে এই গীবতের অভ্যাসটা কমে আসবে। ঠিক আছে? 2 নম্বর পদ্ধতি, যেটা একটু বিস্তারিত, সেটা হচ্ছে কি, নিজের নফসের দিকে তাকানো। নিজের দিকে তাকানো, আপনি যখনই আরেকজনের গীবত করবেন তখন দেখবেন যে আপনার ত্রুটি কতগুলো আছে। তো এটা একটা লং টার্ম, এগুলো করতে করতে অনেক অনেক লম্বা সময় লাগে, এগুলো একসাথে একদিনই এগুলো হয়ে যাবে না। তো সময় লাগবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এই দুইটা পরামর্শ দিয়েছে। তৃতীয় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, প্রথম 1 নম্বর বিষয় আলোচনা করলাম গীবতের পরিচয়, দ্বিতীয় আলোচনা করলাম গীবতের বিধান, তৃতীয় আলোচনা করলাম গীবত থেকে মুক্তি পাওয়ার কি পদ্ধতি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দুটি পদ্ধতি বর্ণনা করেছেন। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে গীবত কি পরনিন্দা করা, পরের দোষ ত্রুটি বর্ণনা করা, এটা
এটা কিছু সুরত এমনও আছে যেগুলো বৈধ। গীবতের কিছু বৈধ পদ্ধতি আছে, যে পদ্ধতি বা যে সুরত গুলোতে আপনি আরেকজন ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করতে পারেন। কিছু দিক আছে, সেই দিকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। সেই দিকগুলো স্বয়ং কিতাবের মাঝে আসবে। আমরা এখন দেরি না করে মূল কিতাব পড়া শুরু করি। ইনশাল্লাহ এই ব্যাপারে একটা স্বতন্ত্র অধ্যায় আছে, যে কোন কোন ক্ষেত্রে গীবত করা বৈধ, পরনিন্দা করা বৈধ, সেই বিষয় নিয়ে আলোচনা আসবে। প্রায় 6টা কারণ এমন আছে, যে 6টা কারণে পরের গীবত করা, অন্য মানুষের দোষ ত্রুটি অন্যের কাছে বলা, ঠিক আছে, এটা বৈধ আছে। এটা এরকম ক্ষেত্র কয়টা? 6টা। ইনশাল্লাহ আমরা সেই বিষয় নিয়ে অধ্যায় আছে, সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা এখন মূল হাদিসগুলো পড়ি। হাদিসগুলো পড়লে ইনশাল্লাহ আমরা অনেক গীবতের ভয়াবহতা এবং গীবতের যে আল্লাহ তাআলা কতটা অপছন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা অপছন্দ করতেন, এই বিষয়গুলো আমরা এখানে পাবো ইনশাল্লাহ। আমরা হাদিসগুলো পড়া শুরু করি। আচ্ছা, প্রথমে যে হাদিসটা দেখেন, প্রথমে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি কিছু আয়াত উল্লেখ করেছেন গীবত, পরনিন্দা নিষিদ্ধ, এবং মানুষের বাক সংযম, মানুষের মুখের হেফাজতটা কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে কোরআনুল কারীমে বর্ণিত কিছু আয়াত উল্লেখ করেছেন। প্রথম যে আয়াতটা আসতেছে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চায়? বস্তু তোমরা এটাকে ঘৃণা করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। এই আয়াত থেকে এটাই মেসেজ আসছে, যে আল্লাহ সুবহানাহু, এটা কবিরা গুনাহ, এই জন্য তওবার কথা বলা হয়েছে। খুব বুঝবেন এটা, যে যে সমস্ত গুনাহের পরে তওবার কথা কোরআনুল কারীমে আসছে, সেগুলো দ্বারা সেগুলো মূলত কবিরা গুনাহকেই বোঝায়। অর্থাৎ বুঝতে হবে যে এটা কবিরা গুনাহ। আসেন পরের একটা আয়াত, সে আয়াতটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, সেই বিষয়ে অনুমানের ভিত্তিতে কোনো কথা বলো না। নিশ্চয়ই কান, চক্ষু, হৃদয় প্রত্যেকের নিকটই কৈফিয়ত তলব করা হবে। অর্থাৎ আমরা না জেনে কারো ব্যাপারে কোনো কথা বলবো না। হ্যাঁ, কারণ আমাদের প্রত্যেকটা জিনিসই কি করবে? কথা বলবে। হাদিস শরীফের সামনে আসবে যে প্রতিদিন সকালবেলা মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুখের কাছে অনুরোধ করে, ভাই তুমি নিজেকে সংযত রেখো, কারণ তোমার কারণেই আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে, তোমার কারণেই আমাদেরকে জাহান্নামের সম্মুখীন হতে হবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা আয়াত পড়ি, কোরআন কারীমের একটি আয়াত, সূরা কফের 18 নম্বর আয়াত, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে মানুষ যে কথাই উচ্চারণ করে, ঠিক আছে, তা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতারা প্রস্তুত থাকে, যে ফেরেশতারা সবসময় তার সাথে কাছে থাকে। আচ্ছা, মনে রাখতে হবে যে আমরা গীবত থেকে আমরা কথা বলার ক্ষেত্রে আমাদের মূলনীতি কি হওয়া দরকার, একটা মূলনীতি বলছি। কথা বলার ক্ষেত্রে, জিহ্বা সংযত করার ক্ষেত্রে আমাদের যেটা মূলনীতি হতে পারে, সেটা হচ্ছে যে যেই কথায় সুস্পষ্ট ভাবে কোনো উপকার নিহিত নেই, অর্থাৎ আপনার নিশ্চিতভাবে এটা জানা নেই যে এই কথার মাঝে উপকারিতা আছে, সে কথাই বলবেন না। এটা যদি আপনি করতে পারেন, তাহলে অটোমেটিকলি ইনশাআল্লাহ আপনি গীবত এবং আপনার জিহ্বাকে আপনি হেফাজত করেছেন বলে ধরা হবে। আপনি আপনার জিহ্বাকে অটোমেটিকলি হেফাজত করতে পারবেন। যেই কথায় আপনার কোনো উপকার নেই, আপনার নেই এবং আপনি যাকে বলছেন তারও কোনো উপকার নিহিত নেই, এই ধরনের সমস্ত কথা থেকে বেঁচে থাকাকেই, বেঁচে থাকতে পারলেই আপনি মনে করতে হবে যে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন। এই অভ্যাস আপনাকে তৈরি করতে হবে। উপকার নেই, যদি এমন হয় কথাটা এরকম, যে কথাটা এর মধ্যে উপকারেরও দিক আছে এবং অনুপকারের সম্ভাবনা আছে, সন্দেহ আছে এটা উপকার হইতে পারে না হইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের নির্দেশ, ঠিক আছে, কোরআন ও হাদিসের নির্দেশ, যে আপনারা এই কথা থেকে বিরত থাকেন। তো আমরা যদি এই পদ্ধতির অবলম্বন করে দিই, সুনিশ্চিত ভাবে না জানা যে এই কিতাবে এই কথা বললে উপকার আছে, সেই কথা ছাড়া যদি কোনো কথা নাই বলি, ইনশাল্লাহ সমাজের 50%, আমার জীবনের, ব্যক্তি জীবনের 50% অশান্তি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আচ্ছা, আরেকটা শেষ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমরা হাদিস কোরআনুল কারীম থেকে এটাই পাচ্ছি, যেই কথার মধ্যে কোনো ধরনের উপকার নিহিত নাই, বক্তারও নেই, শ্রোতারও নেই, এই ধরনের কথা থেকে আমাকে বিরত থাকলে
আমি অটোমেটিকলি ইনশাল্লাহ হারাম কাজ থেকে, এই গীবতের মতো হারাম অভ্যাস থেকে আমরা মুক্তি পাবো। আচ্ছা, হাদিস এখন সরাসরি হাদিস পড়ছি, কয়েকটা হাদিস পড়বো ইনশাল্লাহ, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এক নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান, তার জন্য আবশ্যক সে যাতে ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। যার আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আখিরাতের উপর বিশ্বাস আছে, কতটা ভয়ঙ্কর কথা, কতটা শক্ত কথা এখানে বলা হচ্ছে, যে আখিরাতের উপর যদি আপনার বিশ্বাস থাকে তাহলে মুখটাকে হেফাজত করে। এ থেকে এটাই ইঙ্গিত পাওয়া যায় যে আমাদের আখিরাতের শাস্তির একটা বড় অংশ, একটা বড় একটা কারণ হচ্ছে আমাদের মুখ, আমাদের এই জিহ্বা। এই জিহ্বাকে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে আমাদের আখিরাত আলহামদুলিল্লাহ অনেকটা নিরাপদ। আর জিহ্বা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের আখিরাত অনেকটা অনিশ্চিত এবং অনেকটা জটিলতা আমাদেরকে পড়তে হবে। বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় আরেকটা, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে উপকারী কথা ছাড়া কোনো কথা বলা উচিত না। আচ্ছা, যেই কথা যে কথার মধ্যে উপকারিতা স্পষ্ট, সে কথা ছাড়া অন্য কথা বলা নিষেধ, সে কথা থেকে বেঁচে থাকতে হবে, সেটা এই হাদিস থেকেই বোঝা যাচ্ছে। হযরত দ্বিতীয় আরেকটা হাদিস পড়ছি। আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফদল, হে রাসূল, মানুষের মাঝে, মুসলমানদের মাঝে সর্বোত্তম ব্যক্তি কে বলেন তো একটু। তিনি বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মানুষের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে উত্তম মুসলমান, মুসলমানদের মাঝে সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার মুখ থেকে এবং যার হাত থেকে অপর মুসলমানরা। চিন্তা করে দেখেন, আমরা কি, আমাদের চিন্তা করা উচিত যে আমার থেকে আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা কি আসলে কি আমার মুখ থেকে হেফাজত আছে, তারা কি নিরাপদে আছে, নাকি আমার ভয়ে তাদের মধ্যে সবসময় কাজ করে? আসলে এটা আমাদের চিন্তা করা উচিত। আচ্ছা, দেখুন আরেকটা হাদিস আমরা পড়ি। হযরত সাদ ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়াল, এই যে দুই চোয়াল এবং তার দুই পায়ের মাঝে যেই আহ, অঙ্গ আছে, সেই অঙ্গকে যদি অঙ্গর হেফাজতের দায়িত্ব নিতে পারে, সেটাকে কন্ট্রোলের দায়িত্ব নিতে পারে, আজমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের দায়িত্বশীল হব, আমি তার জান্নাতের আহ প্রবেশ করার জিম্মাদার আমি হয়ে যাব। দেখুন, কথাটা কিন্তু সাধারণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দায়িত্ব নিচ্ছেন যে আহ, নিজে দায়িত্ব নিচ্ছেন যে যদি তোমরা এই চোয়ালের দুই অংশ, অর্থাৎ আমার মুখ, জিহ্বা, এই দুই চোয়ালের মাঝে যে এটা আছে সেটা তো আমাদের মুখ, আমাদের জিহ্বা, ঠিক আছে। আর দুই আপনার রানের যে দুই পায়ের মাঝে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের লজ্জাস্থান। অর্থাৎ আমরা যদি আমাদের লজ্জাস্থান অর্থাৎ জিনা ব্যভিচার থেকে মুক্ত থাকতে পারি এবং আমাদের মুখটাকে হেফাজত করতে পারি, আমাদের জিহ্বাকে হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন। হযরত আরেকটা হাদিস পড়ি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিআ আন-নাবিয়্যা ইয়াকুল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। কয়, বলা হচ্ছে যে বান্দা অনেক সময় তার অন্যমনস্ক হয়ে, তার অজ্ঞাত স্বরে, তার মানে বেহুশে, চিন্তা না করেই অনেক সময় এমন অনেক কথাই বলে ফেলে, যেই কথাগুলোর কারণে সে জান্নাতের পথ থেকে এতটা দূরে সরে যায় যে দূরত্বের পরিমাণ হচ্ছে আকাশ থেকে জমিনের দূরত্ব যতটুকু, তার থেকেও বেশি দূরত্বে সে পৌঁছে যায়, শুধুমাত্র একটা কথা বলার কারণে। তাহলে অযাচিত কথা, অপ্রয়োজনীয় কথা বলার কারণে মানুষের কতটা শাস্তির সম্মুখীন হতে পারে, কতটা ক্ষতির সম্মুখীন হয়, সেটা এই হাদিস থেকেই বোঝা যাচ্ছে। তাহলে জিহ্বার হেফাজতটা কতটা গুরুত্বপূর্ণ, এই হাদিস কিন্তু আমাদেরকে সেটাই বলছে, যে মানুষ কখনো কখনো তার অজ্ঞাত স্বরে, কোনো 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 সময় আমরা অনেক সময় আমরা হাসি ঠাট্টার ছলেও অনেক সময় এমন অনেক কথাই বলে ফেলি,
যেই কথা আমাদেরকে জাহান্নামের পথে এতটা কাছাকাছি নিয়ে যায়, জান্নাত থেকে জাহান্নামের পথে নিয়ে যায়, যে জান্নাতের পথ থেকে আমাদেরকে এতটা দূরে নিয়ে যায়, যে দূরত্বের পরিমাণ হচ্ছে আকাশ থেকে জমিন। আকাশ থেকে জমিনের দূরত্ব কতটুকু এখনো কেউ নির্ণয় করতে পারেনি। তাহলে বুঝুন আমরা কতটা দূরে চলে যাই শুধুমাত্র আমাদের মুখের এই সংযত না থাকার কারণে। হাদিস শরীফে আসতেছে, দেখেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন রিদওয়ানিল্লাহি তাআলা মা ইউলকি লাহা বালান ইয়ারফাউ আল্লাহু বিহি দারাজাত ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। যে আমরা অনেক সময় এমন কথা আল্লাহ তাআলার, অনেক সময় আমরা আমরা অনেক কথা বলতে থাকি, কথা বলার প্রেক্ষাপটে এমন অনেক কথাই আমরা বলে ফেলি যে কথাটা আল্লাহর সন্তুষ্টিকে বৃদ্ধি করে, এবং এর কারণে আমাদের মর্যাদা বহু গুণে উন্নীত হয়। আবার কখনো কখনো আমরা আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক এমন কথা বলে ফেলি যেই কথাগুলো আমরা চিন্তাও করতে পারি না, যেই কথাগুলো আমাদেরকে জাহান্নামে পৌঁছে দেয়। আরেকটা হাদিস পড়ি, হযরত আব্দুর রহমান বিলাল ইবনে হারিস আল মুজানি থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان الرجل لا يتكلم بالكلمه من رضوان الله تعالى ما كان يظن ان تبلغ ما بلغت يكتب الله له بها رضوان الى يوم القيامه الى رضوانه الى يوم يلقاه। হযরত আব্দুর রহমান বিলাল ইবনে হারিস আল মুজানি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথা বলে যে কথার সম্পর্কে তার কোনো আইডিয়া নেই যে আল্লাহ তাআলা কতটা খুশি হন এই কথা বলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথা বলার কারণে তার মর্যাদাকে এত গুণে বৃদ্ধি করে দেন যা যেটা সে কল্পনা করতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তার বান্দা অনেক সময় তার অজ্ঞাত স্বরে এমন অনেক কথাই বলে ফেলে যার কারণে তার কতটা ক্ষতি হয়েছে সে সেটা অনুধাবন করতে পারে না। ইয়াকতুবুল্লাহু লাহু বিহা ইলা সাখতিহি বিহা সাখতাহু ইলা ইয়াউমি ইয়ালকাহু। এবং আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে তার উপর অসন্তুষ্ট হয়েছেন বলে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে নেন। কতটা শক্ত কথা আসছে। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে মুখের হেফাজত, জিহ্বার হেফাজত, এটা কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন কতটা গুরুত্বপূর্ণ, হাদিসগুলো না পড়লে বোঝা যাবে না। হাদিসনি বিআমরিন আ'তাসিমু বিহি, হে রাসূল আমাকে একটা হাদিস বলেন, আমাকে একটা আদেশ করেন, যে আদেশটা, যে আমলটা আমি করলে আমি জাহান্নাম থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পাবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, বলো যে আল্লাহ এক, আল্লাহ আমার প্রতিপালক, এরপরে এই কথার উপরে চিরস্থায়ীভাবে স্থির থাকবে। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আচ্ছা আপনি আমার ব্যাপারে কোন বিষয়টা নিয়ে আশঙ্কা বোধ করেন, ভয় পান কোন বিষয়টা নিয়ে, যে আমার যেই কারণে আমি জাহান্নামে আমার নামের, আমার জাহান্নামের খাতায় আমার নাম উঠে যেতে পারে, এমন কোন বিষয়টা আপনি আমার ব্যাপারে আশঙ্কা করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখাযা বিলিসানি নাফসিহি, নবীজি কোনো উত্তর না দিয়ে নিজের জিহ্বাটাকে ধরলেন। সুম্মা ক্বালা হাদা, এরপর জিহ্বাটাকে ধরে বললেন যে এটা এটা। তাহলে কতটা গুরুত্বপূর্ণ দেখো, যে জিহ্বাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ক্ষেত্রে তার জাহান্নামে চলে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী মনে করছেন, যে জাহান্নামে যদি যে লোকটা যে যায় তাহলে এর একমাত্র কারণ হবে তার জিহ্বা। তাহলে জিহ্বাটাকে সংযত করা কতটা গুরুত্বপূর্ণ দেখুন। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির ছাড়া, ঠিক আছে, অতিরিক্ত কথা বলো না। ফাইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকরিল্লাহ তাআলা কসওয়াতুন লিল কলব, কারণ আল্লাহর জিকির ছাড়া অনর্থক কথাবার্তা, অধিক অনর্থক কথাবার্তা এটা মানুষের অন্তরকে শক্ত করে তোলে। ওয়াইন্না আবআদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, যে মানুষের কাছ থেকে আল্লাহ তাআলাকে দূরে নিয়ে যায় যে জিনিসটা, মানে যেই ব্যক্তি, যেই মানুষ, আল্লাহ তাআলার তো অসংখ্য বান্দা, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আল্লাহ তাআলার থেকে সবচেয়ে দূরবর্তী যে বান্দা, সে হচ্ছে কি ওই বান্দা যে আল কলবুল কাসি, যার অন্তরটা অনেক শক্ত, এমন বান্দা আল্লাহ তাআলা থেকে অনেক দূরে থাকে, আল্লাহ তাআলার রহমত থেকে সে অসংখ্য মাইলকে মাইল, হাজারকে হাজার মাইল সে দূরে থাকে। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنه।
হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ মান আকাহুল্লাহ শাররা মা বাইনা লিহইহি, আল্লাহ তাআলা যার দুই চোয়ালের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা যাকে হেফাজত করেছেন, যাকে রক্ষা করেছেন, ওয়া শাররা মা বাইনা রিজলাইহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তার দুই পায়ের মাঝের যে অঙ্গ, সে অঙ্গের ক্ষতিকারক দিক থেকে আল্লাহ যাকে হেফাজত করেছেন, দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসগুলো আমাদেরকে কি বলছে, কি শিক্ষা দিচ্ছে? যে আমাদের মুখ, এটা অত্যন্ত স্পর্শকাতর জায়গা। বিশ্বাস করুন, অসংখ্য ঘর আজকে বিলীন হয়ে যাচ্ছে, অসংখ্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে, অসংখ্য ছেলে পেলে এতিম হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের জিহ্বা সংযত করা না করার কারণে। ভাই ভাই থেকে পৃথক হয়ে যাচ্ছে, একমাত্র আমাদের জিহ্বা সংযত না রাখার কারণে। তোমাদের অসংখ্য পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, ভাই ভাই থেকে, মার থেকে, মা সন্তান থেকে, পিতা মাতা আলাদা হয়ে যাচ্ছে, শুধুমাত্র অনলি ওয়ান একটা কারণে। সেই কারণটাই হচ্ছে মানুষের এই জিহ্বার অসংযত ব্যবহার। যদি আমরা আমাদের জিহ্বার সংযত ব্যবহার করতে পারি, এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি অটোমেটিকলি আসবে, কোনো সন্দেহ নেই। এক হাদিসে আছে, যেটা হয়তো আমাদের এই কিতাবে নেই, অন্য এক কিতাবে আসছে, যে মান উতিয়াল সুকুত উতিয়াল হিকমা, যাকে চুপ থাকার নিয়ামত দেওয়া হয়েছে, যাকে চুপ থাকার নিয়ামত দেওয়া হয়েছে, তাকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিকমত দান করেছে। হিকমত মানে প্রজ্ঞা, যিনি প্রত্যেকটা বিষয়ের অন্তর্নিহিত ফলাফল বুঝতে পারেন। এই প্রজ্ঞার মতো এত বড় মহা জ্ঞান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেন, যে ব্যক্তি নিজের জিহ্বাকে সংযত করতে পারে। তো জিহ্বা সংযতকরণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানুষের দুনিয়া ও আখিরাতের, বলতে যদি আমরা বলি, এটা চাবিকাঠি বললেও ক্ষতি হবে না, যে এটা আমাদের জীবনের আহ, এটা আমাদের জীবনের চালিকা শক্তি, এবং আমাদের জীবনের, আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের এটা চাবি বলতে গেলে। কতটা গুরুত্বপূর্ণ! এটাকে আমরা যদি নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের কল্যাণ। কিন্তু এটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য রয়েছে কষ্ট। এরপরের যে হাদিসটা আমরা পড়বো, সেটা হচ্ছে وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجاة, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাজাত, জাহান্নাম থেকে মুক্তির পথ কি, একটু বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বাকে সংযত করো, ওয়াল ইয়াসাকা বাইতুক, এবং জিহ্বাকে সংযত করো, সাথে সাথে বাহিরের মেলামেশাকে বাদ দিয়ে নিজের ঘরটাকে প্রশস্ত করো। নিজের ঘরকে প্রশস্ত করার অর্থ কি? অর্থ হচ্ছে ঘরে বেশি থেকে বেশি সময় অবস্থান করো, বাহিরের এই ফিতনা ফাসাদের পরিবেশ থেকে যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রাখ। ওয়াবকি আলা খতিআতি, এবং তৃতীয় যে কাজটা করবে সেটা হচ্ছে নিজের গুনাহের উপরে কান্না করো। নিজের গুনাহের উপরে অনুশোচনামূলক আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, যে আল্লাহ, আমি তো অনেক অন্যায় করে ফেলেছি। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اذا اصبح ابن ادم فان الاعضاء كلها تكفر اللسان। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আসবাহা ইবনু আদম, যখন ইবনু আদম সকাল করে, যখন সে ঘুম থেকে উঠে সকালে উপনীত হয়, ফাইনাল আযা কুল্লাহা তাকফুরুল লিসান, তখন তার গোটা অঙ্গ, গোটা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অন্যায় বিনয় করে বলে, জিহ্বাকে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, ভাই আল্লাহর দোহাই লাগে, তুমি আমাদের ব্যাপারে একটু সতর্ক হও, ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, কারণ আমাদের সমস্ত কিছু তোমার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ আমাদের সমস্ত কিছু, অর্থাৎ আমাদের শাস্তি, আমাদের পুরস্কার, আমাদের নিরাপত্তা তোমার সাথেই সংযুক্ত। বা ইনিস্তাকমতা ইস্তাকম না, যদি তুমি ঠিক থাকো, তুমি তুমি যদি সংযত থাকো, তাহলে আমরাও তোমাদের সাথে সংযত থাকতে পারবো। আমরাও তোমার সাথে জাহান্নামের আযাব, ঠিক আছে, শান্তি, আমাদের আমাদের পরকালীন শাস্তি থেকে আমরা মুক্ত থাকতে পারবো। ওয়াইনি ওয়াইনি ওয়াজাজতা, আর যদি তুমি বক্র হও, অর্থাৎ তুমি যদি সঠিক না থাকো, তুমি যদি নিরাপদে না থাকো, তুমি নিজেকে সংযত না রাখো, ওয়াজাজ না,
তাহলে সেই ক্ষেত্রে আমরাও বেঁকে বসবো। আমরাও বেঁকে বসবো অর্থাৎ হচ্ছে যে আমরাও শাস্তির সম্মুখীন হবো, আমরাও জটিলতার সম্মুখীন হবো। وعن معاذ بن جبل رضي الله عنه قال قلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار। হযরত মুআয ইবনে জাবাল বলেন যে আমি বললাম, হে রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলকে শিখিয়ে দিন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং আমাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমাকে দূরে রাখবে। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, লাকাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীমিন, তুমি তো অনেক বড় বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলে। ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা আলাইহি। তবে হ্যাঁ, বিষয়টা অনেক বড়, বিষয়টা অনেক জটিল। তবে হ্যাঁ, তোমার প্রশ্নটা অনেক ভারী প্রশ্ন। তবে এই বিষয়টা এমন একটা বিষয়, যদি আল্লাহ তাআলা কারোর জন্য সহজ করেন তাহলে সেই ক্ষেত্রে এটা তার জন্য সহজ। আচ্ছা, তা'বুদুল্লাহ তাআলা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন করছেন, প্রেসক্রাইব করছেন যে কোন আমলে সে তাকে জান্নাতে নিবে, সেই বিষয়গুলো বলছেন। এক নম্বর বলছেন যে তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, ওয়া তুকিমুস সালাত, এবং নামাজ কায়েম করবে, ওয়া তুতুজ যাকাত, অতুতিজ যাকাতা, এবং যাকাত দিবে, ওয়া তাসুমু রমাদানা, এবং রমজানের রোজা রাখবে, ওয়া তাহুজ্জুল বাইতা, এবং আল্লাহর ঘর হজ করবে। তুম্মা ক্বাল, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজে থেকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইরি, আমি কি কল্যাণের দরজাগুলো অর্থাৎ কল্যাণকর আমলগুলো যেগুলো তোমার জন্য উত্তম হবে সেই আমলগুলো সম্পর্কে তোমাকে পথ দেখাবো না? তখন উত্তর কি বলেন, আস-সাওমু জুন্নাহ। তখন নিজে থেকে বলছেন, তখন সাহাবী তো বলেছেন অবশ্যই, সেটা হয়তো রাবী বর্ণনা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাতুন, মনে রাখবা রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার একটা ঢাল হচ্ছে কি রোজা। অসদাকাতু তুতফিউল খতিআতা কামা ইউতফিউল মা ওয়ান নার, এবং সাদকা মানুষের গুনাহকে এমন ভাবে মুছে দেয়, এমন ভাবে নিশ্চিহ্ন করে দেয়, যেমন পানি আগুনকে নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয়। অসলাতুর রাজুলি মিন জাওফিল লাইল, এবং আর একটা আমল আছে যে আমলগুলো তোমার তোমার কল্যাণ, তোমার জীবনের আখিরাতের পথে তোমার কল্যাণকে বৃদ্ধি করবে, কল্যাণকর আমল। সেগুলো কি কি? অসলাতুর রাজুলি মিন জাওফিল লাইল, মধ্যরাতে নামাজ পড়া, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা। হ্যাঁ, আমাদের অনেক মা বোনেরা চেষ্টা করেন তাহাজ্জুদের নামাজ পড়তে, কিন্তু আসলে সারাদিন বাসার ব্যস্ততা, বিভিন্ন ধরনের কাজকর্ম করার কারণে ওনাদের পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না। তো আমি এক্ষেত্রে একটা সংক্ষিপ্ত পরামর্শ দিব যে ঘুমানোর আগে আমরা সাধারণত ঘুমানোর ক্ষেত্রে অজু করে ঘুমানোর চেষ্টা করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। তো এই মুস্তাহাব আমলটাকে আমরা করব, এবং সেই সাথে সাথে আমরা যদি একটু অজু করে নিই, একটু 2 রাকাত নামাজ, তাৎক্ষণিক অজু করে এসেছি, তাৎক্ষণিক 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ আমরা যদি পড়ে ঘুমাই, তাহলে কিয়ামুল লাইলের আমরা তাহাজ্জুদের ফজিলত যদিও ছুটে যাচ্ছে, কিন্তু কিয়ামুল লাইলের ফজিলত থেকে আমরা আর মাহরুম হব না। অর্থাৎ আমরা এই ফজিলত কিছু না কিছু পেয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কথা বললেন যে আল্লাহর ইবাদত করতে, শিরিক না করতে, নামাজ কায়েম করতে, যাকাত দিতে, রোজা রাখতে এবং হজ করতে যদি সামর্থ্য থাকে। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা বিশেষ ইবাদতের কথা বললেন, যে সদকা করতে এবং শেষ রাতে নামাজ পড়তে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পাঠ করলেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই। এরপরে এই আয়াতগুলো পাঠ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন যে আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামিহি। আচ্ছা, তোমাকে কি আমি দ্বীন ও শরীয়তের মস্তক, মূল বিষয় এবং দ্বীনের যে স্তম্ভ, এটা কি তোমাকে জানাবো না? তখন সাহাবী বলেন যে অবশ্যই। বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, কেন না রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আমরি আল ইসলাম, মনে রাখবা সবকিছুর মূল, পৃথিবীর সবকিছুর মূল হচ্ছে কি ইসলাম, আনুগত্য। ওয়া আমুদুহু as-সালাত, এবং এই ইসলামের ভিত্তি হচ্ছে নামাজ।
হাদিস শরীফে আসছে, আরেক হাদিসে আসছে, আসসালাতু ইমাদুদ্দিন, যে নামাজ হচ্ছে দিনের কি স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি এটাকে যথাযথভাবে আদায় করবে সে আসলে দিনকে যথাযথভাবে পালন করলো। মান হাদামাহা, আর যে ব্যক্তি এটাকে ধ্বংস করে দিবে, নষ্ট করবে, নামাজকে যথাযথ আদায় করবে না, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে আসলে দিনকে নষ্ট করলো। আচ্ছা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজিরওয়াতু সালামি আল জিহাদ, এবং এই দিনের সর্বোচ্চ চূড়া কি? চূড়া হচ্ছে জিহাদ। ঠিক আছে, অর্থাৎ এই চূড়ায় তুমি যদি দিনের চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত উন্নতিতে তুমি যদি পৌঁছতে চাও, তাহলে তোমাকে জিহাদ করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, এখন হচ্ছে লাস্ট ফিনিশিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তোমাকে তো অনেকগুলো বিষয় সম্পর্কে জানালাম, এখন সর্বশেষ যদি তোমাকে সহজে একটা আমল বলি, যেটা সব কিছুর মূল, বিমালা কিদা আলিকা কুল্লিহি, সবকিছুর মূল, তোমাকে কি আমি জানাবো? বলতো, তখন সাহাবী বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই। ফাআখাযা বিলিসানিহি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বাটাকে ধরলেন, অকলা, এবং বলেন, কুফা আলাইকা হাযা, এটাকে নিয়ন্ত্রণ করো, এটাকে নিয়ন্ত্রণ করো। অনেক অন্য বর্ণনা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছিলেন, কুফা আলাইকা হাযা, কুফা আলাইকা হাযা, কুফা আলাইকা হাযা, এটাকে নিয়ন্ত্রণ করো। বলতো, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আচ্ছা হে আল্লাহ রাসূল, আমরা যে কথাবার্তা বলি সেগুলোর কারণে কি আমরা শাস্তি প্রাপ্ত হব? ফাকালা, তখন নবীজি বললেন, তাকিলাতকা উম্মুক ওয়া হাল ইয়াকুব্বান নাস ফিন নারি আলা উজুহিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম, মানুষকে জাহান্নামে অর্ধমুখী করে রাখবেই হচ্ছে তার মুখের অনর্থক কথা, কথাবার্তার শাস্তি হবে যে তাকে অর্ধমুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুন এই আযাব থেকে। আরেকটা হাদিস আমরা পড়ি, এই হাদিসের মধ্যে গীবতের পরিচয় দেওয়া হয়েছে। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি গীবত সম্পর্কে জানো? আল্লাহ ওয়া রাসূল আলাম, তখন সাহাবীরা বলে উঠলেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা, তখন তো তিনি বললেন, যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, নিজের ভাইকে এমন দোষে নিজের ভাইয়ের এমন দোষ নিয়ে আলোচনা করছো, যে এমন বিষয় নিয়ে আলোচনা করছো যে বিষয়গুলো তার ভাই পছন্দ করেন। তখন সাহাবী এক বললেন, আফরাইতা ইন কানা ফি আখি মা আকুলু, আচ্ছা যদি আমি যা বলছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে সে থেকেই থাকে, তাহলেই কি এটা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি যা বলছো সেটা যদি তার মধ্যে থেকেই থাকে, তাহলে তো তুমি তাকে তার গীবত করলে। আর যদি তার মধ্যে এটা থেকে না থাকে, তাহলে তুমি তাকে অপবাদ দিচ্ছ। আর অপবাদের শাস্তি গীবতের থেকে অনেক ভয়ঙ্কর। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়ামিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা আলা হাল বাল্লাগতুম, তোমাদের একজনের রক্ত আরেকজনের উপরে, একজনের সম্পদ, অন্য ভাইয়ের সম্পদ, অন্য ভাইয়ের সম্মান, সবগুলো তোমাদের উপর হারাম। অর্থাৎ কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, কারো কারো রক্তপাত ঘটানো, ঠিক আছে, কারো সম্মান হানি করা, কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, এই সবগুলো তোমাদের জন্য চিরস্থায়ীভাবে হারাম। আচ্ছা, একটা মজার ঘটনা এখানে আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই ঘটনাটা জড়িত। খুব মজার ঘটনা যে একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রীর একাধিক স্ত্রী থাকলে যেটা হয়, সতীন একজন আরেকজনের সহ্য করতে পারে না, তো এটা হয়। কিন্তু সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মাঝেও সেটা ছিল, কিন্তু তারা কখনোই একে অন্যের উপরে অন্যায় করতেন না, কখনো গুনাহ এর পর্যায় পর্যন্ত যেত না। কিন্তু স্বভাব সুলভ, মানব সুলভ যতটুকু থাকে মানুষের মাঝে, ততটা তো একজন আরেকজনকে বলতেনি। ঠিক আছে, কিন্তু তারা তাদের পক্ষ থেকে তাদের তাদের থেকে কোনো ধরনের অন্যায় একজনের পক্ষ থেকে আরেকজনের উপরে এরকম কোনোদিন হয় না, হয়নি। যেটা আমাদের সমাজে হয়ে থাকে যে একশো দিন আরেক সতীনের উপর অন্যায় করে থাকে, এটা হয় না, তাদের মধ্যে হতো না। তো দেখেন, হাদিসের মধ্যে কি আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি তো সফিয়াকে অনেক ভালোবাসেন, আর সফিয়ার তো খালি আপনার, সফিয়া এত বেটে, তো সফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ত্রুটি বিষয়ে আলোচনা করছিলেন, যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একটু খাটো। তো সেই ত্রুটি ধরে বলছিলেন যে এত খাটো হওয়া সত্ত্বেও আপনি তাকে এত বেশি ভালোবাসেন, আর আমরা এত আলহামদুলিল্লাহ আমাদের আহ সব দিক থেকে আমরা অনেক উন্নত, সেই দিক হওয়া সত্ত্বেও আপনি সফিয়াকে বেশি ভালোবাসেন।
সফিয়ার এই খাটো হওয়াটাও আপনার জন্য যথেষ্ট। একটু 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 আপনার এটা খুনসুটি করে বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুযাত ইমা ইন নাহারি লামা জাজাতহু। তুমি এমন একটা কথা বললে, এবং কথাটা এতটাই খারাপ যে কথাটা যদি সাগরের পানির সাথেও মিশ্রিত করা হয়, তাহলে এটা সাগরের পানিকেও নোংরা করে ফেলবে। দেখুন, আমরা আমাদের যত পানি আছে, আপনার যদি আমরা বলি যে কোনো ময়লা আবর্জনা, যখন এটা আপনার কিসে দেওয়া হয়, সাগরের পানিতে দেওয়া হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার আহ, আপনার এটাকে ডাইজেস্ট করা হয়, মানে এটা যখন সাগরের পানির সাথে মিশ্রিত হয় তখন অটোমেটিকলি ওই ময়লাটা আর ময়লা থাকে না, ময়লাটা মিশ্রিত হয়ে ময়লাটা ধ্বংস হয়ে যায় সাগরের পানিতে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তোমার এই বাক্যটা এতটাই খারাপ, এতটাই এতটাই এই, কঠিন, খারাপ, এতটাই ভয়ঙ্কর যে এটা যদি তোমার সাগরের পানির সাথে মিশ্রিত হয়, তাহলে সাগরের এই লোনা এবং লবণাক্ত পানিও এর আকৃতিকে নষ্ট করতে পারবে না। কতটা ভয়ঙ্কর! আচ্ছা, আর তিনি বললেন, সাহাবী বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হাকাইতু লাহু ইনসানান ফাকাল। একবার ঘটনাচক্রে আমার সাথে নবীজির আরো একটা ঘটনা এরকম ঘটেছিল। সেটা কি, যে একবার একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মানুষের অঙ্গ ভঙ্গিমা নকল করছিলাম। আমরা অনেক সময় বলি না যে সে এরকম করে ওইরকম করে, তার অঙ্গ ভঙ্গিমা নকল করছিলাম। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা উহিব্বু আন্নী হাকাইতু ইনসানান ওয়া ইন্নালি কাযা ওয়া কাযা। যে আমাকে যদি যদি কারি সম্পদও দেওয়া হয়, পৃথিবীর সমস্ত সম্পদও দিয়ে দেওয়া হয়, তারপর আমি কোনো মানুষের ব্যঙ্গ করবো না, কোনো মানুষকে ব্যঙ্গ করে তার ব্যঙ্গটা আমি অন্যের কাছে প্রকাশ করবো। আমরা অনেক সময় একটু হাসি, একটু আনন্দ করার জন্য একজনের একটা অভ্যাস বা একজনের একটা আকৃতি নিয়ে আমরা কি করি, ব্যঙ্গ করি, একটু অভিনয় করি। আসলে এই অভিনয়টা কিনা অনৈতিক, এটা হারাম, অবৈধ। ঠিক আছে? হ্যাঁ, তবে যদি এটা এমন হয় যে তার সামনে করা হচ্ছে এবং সেটাকে কোনো দোষ মনে করে না, ত্রুটি মনে করে না, সেটাকে ইজিলি নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা ত্রুটি হবে না। কিন্তু যদি এমন হয় যে তার অগোচরে করা হচ্ছে, আর সে যদি এটা শোনে তাহলে সে কষ্ট পাবে, তাহলে সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ হারাম। আচ্ছা, পরের হাদিস আমরা পড়ি। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন মেরাজের রাত্রিতে আকাশে আরোহণ করছিলাম, তখন আমি একদল লোকদেরকে দেখি, যাদের আঙ্গুলগুলো এরকম আহ হিংস্র প্রাণীর আঙ্গুলের মতো নখ নখ ছিল। তাদের হাতে যে আঙ্গুলগুলোতে যে নখ ছিল, সেই নখগুলো হিংস্র প্রাণীর মতো ছিল। তারা ইয়াফমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের এই বড় বড় হিংস্র প্রাণীর নখগুলো দিয়ে তারা নিজেদের মুখের গোশতগুলো আহ টেনে টানছিল, খামচাচ্ছিল, আহ এবং নিজেদের বুকের মধ্যেও তারা এর আঁচড় দিচ্ছিল। তখন তো আমি বললাম, জিবরাইল আলাইহিস সালাম, মান হুয়া ইয়া জিবরাইল, হে জিবরিল, উনি এরা কারা? ক্বালা হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস। এরা হচ্ছে ওই সমস্ত মানুষ, এটা জাহান্নামী, অর্থাৎ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করছিলেন তখন, ইয়াকুলুনা লুহুমান নাস, এরা ওই সমস্ত মানুষ যারা মানুষের গোশত খেত। অর্থাৎ মানুষের গোশত খাওয়ার অর্থ হচ্ছে যারা মানুষের গীবত করত, ওয়া ইয়াকাউনা ফি আরাজি, এবং মানুষের সম্মান হানি করত, মানুষের সম্মানকে নষ্ট করত, মানুষকে অপমান করত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরযুহু ওয়া আমওয়ালুন। প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের রক্ত, সম্মান এবং তার মাল হারাম। ঠিক আছে? এই হাদিসগুলো থেকে আমাদের কাছে স্পষ্ট হলো যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে গীবত করা, পরনিন্দা করা, মানুষের ত্রুটি বর্ণনা করা, এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন যেভাবে নষ্ট করে, ঠিক দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন তো নষ্ট করেই করে, জীবনের সুখ শান্তি সমৃদ্ধি তো ধ্বংস করেই দেয়। ঠিক আছে? এর সাথে সাথে আখিরাতের চিরস্থায়ী যে জীবন, সেই চিরস্থায়ী জীবনটাকে ধ্বংস করে দেয়। তো আমরা আমাদের এই ভয়াবহ আমল, এই ভয়াবহ এই কবিরা গুনাহ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। এবং হেফাজত করার একটা বড় পদ্ধতি, যেটা ইবন আল ইমাম আপনার গাজালি রহমতুল্লাহ আলাই, প্রখ্যাত সুফিবিদ, তিনি বললেন যেটা, যে আমরা চেষ্টা করব যখনই গীবত এর একটা পরিস্থিতি আসবে, পরিস্থিতি বা পরিবেশ আসবে, তখনই আমরা করব কি, যে আলোচনা শুরু হওয়ার সাথে সাথে নিজে চিন্তা করব যে গীবত যে করছি এর ফলাফলটা কি, এর ফলাফলটা কি, এবং আমি কি এর থেকে ভালো কিনা, আমারও তো ত্রুটি আছে।
এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটাকে মনে করি, যে সামান্য একজনের অঙ্গভঙ্গিমা নকল করেছেন আনন্দে স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে, সেখানেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, শাসিয়েছেন। কতটা ভয়ঙ্কর! এবং তিনি বলেছেন যে এটা যদি সাগরের পানির সাথে মিশ্রিত করা হয়, সাগরের পানিকেও নষ্ট করে দিবে, এতটা ভয়ঙ্কর জিনিস। বুঝুন, আমরা এই হাদিস থেকে, এই হাদিসগুলো থেকে, এই জন্য ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায়ে হাদিস, অনেকগুলো হাদিস তিনি জমা করেছেন, একত্রিত করেছেন। কারণ গীবতের ভয়াবহতা অনেক, এবং গীবতের ভয়াবহতা এতটা যে এটা মানুষের জীবনের সব ধরনের সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষের মেন্টাল, আমি একটা কথা বলি অনেক সময়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো চিন্তার পরিশুদ্ধতা দান না করেন, তাহলে এটা তার জন্য অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। যদি কাউকে আল্লাহ তাআলা যদি চিন্তার পরিশুদ্ধতা, পরিশুদ্ধ চিন্তা যদি কাউকে দিয়ে থাকেন, তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত। মানুষের চিন্তা যদি সঠিক থাকে, তাহলে সে তার সঠিক চিন্তার মাধ্যমে দারিদ্রতা, বিপদ, সবকিছুর মধ্যে দিয়েও সে তার সুখের জায়গাটা খুঁজে নিতে পারে। কিন্তু যদি তার মধ্যে তার চিন্তার বিশুদ্ধতা যদি নাই থাকে, তাহলে সে শত সুখের মধ্যে থেকেও, শত সমৃদ্ধির মধ্যে থেকেও সে সুখের পথটা পাবে না। জন্য আমরা চেষ্টা করব যে, যে অবস্থায় আছি, অর্থনৈতিক খারাপ অবস্থা থাকুক ভালো থাকুক, বিপদ আপদ চলতে থাকুক, সর্ব পরিস্থিতিতে নিজের চিন্তাটাকে পরিশুদ্ধ করে চিন্তা করুন, চিন্তাটাকে পজিটিভলি চিন্তা করুন। তাহলে ইনশাল্লাহ আমাদের জীবনটা অনেক সুখের হবে। আর আমরা যদি আমাদের চিন্তার বক্রতার মধ্যে আমরা থাকি, ঠিক আছে, আমরা যদি বক্র চিন্তাকে সবসময় নিজের মধ্যে লালন করি, তাহলে আমাদের জীবনটা হবে অশান্তিময়। জীবনের প্রতিটা ক্ষেত্র নিজের কাছে অশান্তিময় মনে হবে। শত সুখের মধ্যে থেকেও আমাদের জীবনটা হবে অশান্তি। এজন্য চিন্তাকে বিশুদ্ধ করব, এবং চিন্তা বিশুদ্ধ করার পদ্ধতি একটাই, যেটা ইসলামের মধ্যে এসছে, যেটা ইসলামের পথে আসছে। সেই পদ্ধতিগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, ইনশাআল্লাহ আমাদের জীবনে অনাবিল সুখ সমৃদ্ধি ভরে উঠবে ইনশাআল্লাহ। এই এখন এই অধ্যায় শেষ, এখন নতুন অধ্যায় শুরু হচ্ছে। নতুন অধ্যায় হচ্ছে বাবু বায়ানি। আহ এই অধ্যায় কয়েকটা হাদিস আমি পড়ে শেষ করে দিচ্ছি। বাবু তাহরিমি সিমাইল গীবা ওয়া আমরি মান সামিআ গীবাতান মুহাররামাতান বিরাদ। দেখুন, গীবত করা তো হারাম। এখন বলা হচ্ছে, এই অধ্যায়ে বলা হবে যে গীবত করা তো হারাম, কিন্তু গীবত শোনাও হারাম। হ্যাঁ, কেউ যদি গীবত করে, তাহলে তার গীবত বসে বসে শোনা, হ্যাঁ, এটাও হারাম। বরং একজন মুমিন হিসাবে আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে গীবতকারীকে আপনি প্রতিবাদ করুন, ভাই আপনি গীবত করবেন না। আপনি সরাসরি গিয়ে তাকে বলেন, আপনি তাকে এটা বলেন। যদি তাও নাও পারেন, আপনি যদি এটা এটা করতে আপনি না পারেন পরিস্থিতি পরিবেশের কারণে, তাহলে আপনি এতটুকু করেন যে আপনি কমপক্ষে ওই মজলিস থেকে উঠে চলে আসেন, এখানে বসবেন না। হাদিসগুলো আমি পড়ছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মান রাদ্দা আন ইরজি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহি আন-নার ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবে। চেহারাতে শুধুমাত্র চেহারা রক্ষা করবে না, বরং পুরো দেহকে। কারণ কোরআন ও হাদিসের চেহারা তার উদ্দেশ্য হয়ে থাকে পুরো দেহ। সুতরাং আপনি আপনার ভাইয়ের সম্ভ্রম রক্ষা করলেন, তার সম্মানকে রক্ষা করলেন, অন্যকে বাধা দিয়ে, যে ভাই গীবত করবেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। হাদিসে আছে যে আহ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়াতে গিয়ে বললেন যে, আইনা মালিক ইবনু দুকশম। একজন ব্যক্তি, তার নাম ছিল মালিক ইবনু দুকশম। তো নবীজি বললেন, এই লোকটা কোথায়? তখন পাশে থেকে এক সাহাবী বললেন, যালিকা মুনাফিকুন। হে আল্লাহর নবী, আপনি এই ব্যক্তিকে খুঁজছেন কেন? সে তো মুনাফিক। লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। সে তো আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ রাসূলকে ভালোবাসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাকুল যালিকা। তুমি এই সমস্ত কথা বলো না। আলা তারাহু কদ ক্বাল। তুমি কি তাকে দেখোনি এই কথা সে বলতে, যে লা ইলাহা ইল্লাল্লাহ? তুমি কি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে বলতে দেখোনি? আর যে ব্যক্তি প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে বলে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে চিরস্থায়ীভাবে হারাম করে দেন। দেখুন, সাহাবায়ে কেরামের মাঝে হয়তো সেই মুনাফিক হিসেবে পরিচিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুনাফিকের পরিচয়কে মুনাফিক বলতে নিষেধ করলেন। আরেকটা হাদিস আসছে, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাবুক যুদ্ধ, তখন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, আসার পরে
কাব ইবনে মালিককে সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন একজন ব্যক্তি, বনু সালামা গোত্রের একজন ব্যক্তি বললেন যে কাব ইবনে মালিককে তার অহংকার এবং তার সম্পদ তাকে যুদ্ধ থেকে বিরত রেখেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ এর পাশ থেকে সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, বি'সা মা কুলতা, ঠিক আছে, যে তুমি তো অনেক খারাপ কথা বললে, নবীজির সামনে তুমি কেন এই কথা বললে? এক সাহাবী আরেক সাহাবীকে বলছে, নবীজির মাঝখানে বসা। তখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তার মধ্যে কোনো সময় কোনো ধরনের অকল্যাণ বা খারাপ কিছু দেখিনি। সে এবার যুদ্ধ যেতে পারেনি হয়তো বা বিশেষ কোনো প্রেক্ষাপটের কারণে, কিন্তু তার মধ্যে আমরা কোনো ধরনের নেফাকি, কোনো ধরনের মুনাফিকি, তার মধ্যে কোনো ধরনের অহংকার আমরা দেখতে পাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করলেন। বিষয়টা শোনার পরে চুপ থাকলেন। এই হাদিস থেকে এগুলোই স্পষ্ট হয় আমাদের কাছে যে গীবত যেমনই ভাবে করা হারাম, তেমনি ভাবে গীবত শোনা, গীবতের পরিবেশ তৈরি করা, গীবতের মজলিসে বসা, ঠিক আছে, এটা এগুলো হারাম। আপনার সামনে যদি কেউ গীবত করতে আসে তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে প্রথমত গীবতকারী ব্যক্তিকে আপনি মানা করবেন, আপনার সাধ্যানুযায়ী আপনি মানা করবেন। যদি আপনার ছোট হয়, আপনার সন্তান হয় যার উপরে আপনি শাসন করতে পারেন, তাহলে আপনি শাসন করলেন। যদি আপনি তাকে শাসন করতে না পারেন তাহলে মুখ দিয়ে বলেন। বন্ধুর পর্যায়ে হলে তাহলে মুখ দিয়ে বলেন যে ভাই একজনের গীবত করা তো ঠিক না। যদি সেটাও না পারেন, বড় হয়, তাকে আপনি সরাসরি করতে পারছেন না, তাকে না নিষেধ করতে পারছেন না, তাকে শাসনও করতে পারছেন না, তখন তার মজলিস ছেড়ে আপনি উঠে চলে আসেন। এটাই আপনার নীরব প্রতিবাদ, গুনাহের প্রতি নীরব প্রতিবাদ করা। মনে রাখতে হবে যে প্রতিবাদ করতে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না, সেখানে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সেখানে সীমা লঙ্ঘন করা যাবে না, কাউকে অপমান করা যাবে না। মানে আপনি একজনকে গুনাহ থেকে বিরত রাখতে গিয়ে তাকে আবার অপমান করলেন, আপনি আরেকটা গুনাহে লিপ্ত হয়ে গেলেন। এজন্য আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি তাকে, যদি পারেন, যদি পরিবেশ থাকে, সবকিছু নিশ্চিত থাকে যে আপনি শাস্তি দিয়ে তাকে আপনি কি গুনাহ থেকে দূরে রাখতে পারবেন, তাহলে শাস্তি দিয়েই তাকে গুনাহ থেকে দূরে রাখবেন। যদি পারেন মুখ দিয়ে বলে তাকে দূরত রাখতে, তাহলে বিরত রাখতে, গুনাহ থেকে দূরে রাখতে, তাহলে সেটাই করেন। যদি পারেন তাকে কোনটাই পারছেন না, হাত দিয়েও মুখ দিয়েও পারছেন না, শাস্তি দিয়েও পারছেন না, মুখ দিয়ে বলে পারছেন না, তাহলে তাহলে তার মজলিস ত্যাগ করে আপনি আলাদা বসেন। এই হচ্ছে আজকের এই পর্যায়ে, এই পর্যন্ত আজকের আলোচনা। ইনশাল্লাহ আগামী দর্শে আমরা শুনবো, আলোচনা শুনবো যে কোন কোন ক্ষেত্রে আপনার গীবত করা যাবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তালা যে কথাগুলো আজকে আমরা শুনলাম সেই কথাগুলো আমরা আমল করার তৌফিক দান করুন। গীবতের ভয়াবহতা সম্পর্কে আমাদের অন্তরকে আল্লাহ তালা প্রস্তুত করুন, এবং গীবতের এই ভয়াবহ আমল থেকে আমরা দূরে থাকি, নিজে দূরে থাকি, পরিবারের আত্মীয় স্বজন, বাচ্চা, সকলকে এই গীবতের এই মহামারী থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিন। ইনশাআল্লাহ আমাদের জীবনটা হবে অনেক সুন্দর, জীবনটা হবে সুখময়। এই পর্যন্তই আল্লাহ তালা আমাদেরকে এই পর্যন্তই আজকের দর্শ। কার কোনো প্রশ্ন থাকলে 1-2 মিনিটে প্রশ্ন করতে পারেন। জি, প্রশ্ন মনে হয় হয়তো বা নেই। নেই, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার সাথে আগামী দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। নিজে দর্শে উপস্থিত হব এবং সাথী বন্ধু যারা প্রিয়জন আছেন তাদেরকেও দর্শে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাবো। তাদেরকেও দাওয়াতের নিয়তে তাদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা 1টা ঘন্টা সময় দর্শে হাদিসের থাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শুনি, নিজের জীবনগুলোকে আলোকিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।